21শে জুলাইয়ের 48 ঘন্টা আগে অনুব্রতর জেলায় তৃণমূল নেতা খুন, হিংসা থামার নাম নেই। শনিবার বীরভূমের মল্লারপুরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লাহ শেখকে লক্ষ্য করে পরপর 3টি বোমা ছাড়া হয়, গুরুতর জখম হন তিনি। এ বিষয়ে আপডেট নেব, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে জয়ন্ত দাস। জয়ন্ত, তোমার কাছে প্রথমেই যে প্রশ্নটি রাখবো, মাত্র 5 দিনের ব্যবধানে বীরভূম জেলায় 2 তৃণমূল নেতা খুন, কি বলবে? একেবারে তুমি যেমনটা বললে, বর্তমান রাস্তা কিন্তু বীরভূমে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেসের যে নেতা তাকে কিন্তু খুন হতে হয়। বলে রাখি তোমাকে, বাইতুল্লাহ শেখ তিনি কিন্তু গতকাল রাতে মল্লারপুর থানার যে বিসিয়া গ্রাম রয়েছে সেখানে একটি চায়ের দোকানে তিনি কিন্তু কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে কিন্তু বসে কথা বলছিলেন। তারপরে যখন চায়ের দোকান থেকে তিনি যখন বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যান, তখন বেশ কিছু দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে 3টি পরপর বোমা ছোড়া হয়। এতে তিনি আহত হন এবং তার পাশে থাকা তার পাশে যে সমস্ত বন্ধু বান্ধব যারা ছিলেন তারাও কিন্তু সেখান থেকেও কিন্তু 2 জন আহত হন। তাদেরকে সেখান থেকে উদ্ধার করা স্থানীয় বাসিন্দারা কিন্তু প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং যে 2 জন আহত রয়েছে তাদেরকেও কিন্তু আশঙ্কাজনক অবস্থাতেই কিন্তু এই রামপুরহাট মেডিকেল কলেজে কিন্তু ভর্তি করা হয়। যেটা জানা যাচ্ছে যে এই যে বাইতুল্লাহ শেখ তিনি কিন্তু এর আগে কিন্তু মৌরেশ্বর যে 1 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন। এখন তার বউ শাকিলা বিবি তিনি কিন্তু এই মৎস্য কর্মাধ্যক্ষ রয়েছেন। মূলত যেটা জানিয়ে রাখি, স্থানীয় নেতারা যেটা অভিযোগ করছে তৃণমূলের যে বিজেপি লোকজন এমন ঘটনা ঘটিয়েছে, কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু যেটা বলা হচ্ছে যে তাদের সেখানে কোনো সংগঠন নেই এবং তৃণমূলরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এমন ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু বলছে বিজেপির তরফ থেকে। এই ঘটনায় তোমাকে জানিয়ে রাখি, মল্লারপুর থানা পুলিশ কিন্তু গতকালই কিন্তু তদন্ত শুরু করেছিল এবং কারা কি জন্য এই ঘটনা ঘটেছে গোটা বিষয়টি তারা কিন্তু তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই একজনকে কিন্তু আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে আর কোনো অগ্রগতি কি শুনতে পাচ্ছ জয়ন্ত? দেখো, এখনো পর্যন্ত তদন্ত কিন্তু চলছে এবং তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনাতে যে একজনকে আটক করা হয়েছে তাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তার সঙ্গে আরো কারা ছিল, কি উদ্দেশ্যে করেছে বা কি কারণে তাকে এরকম মারা হয়েছে, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্তে রয়েছে। ধন্যবাদ জয়ন্ত, নজর রাখো ঘটনার উপর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 21শে জুলাইয়ের 48 ঘন্টা আগে অনুব্রতর জেলায় তৃণমূল নেতা খুন, হিংসা থামার নাম নেই। শনিবার বীরভূমের মল্লারপুরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লাহ শেখকে লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়া হয়, গুরুতর জখম হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গতকাল আমার ওটা ভাসুর চায়ের দোকানে ছিল, ওরা মানে ওখান থেকে বাড়ি আসছিল, বাড়ি আসার সময় ওকে টার্গেট করে মারা হয়েছে। বোম মেরেছে ওর নাসি নইম আর সাবর। ওরা বিজেপি সিপিআইএম করে। হুমকি বলতে মানে ডাইরেক্ট ফোনে দিত না, মানে এরকম লোক দিয়ে মানে সবসময় চেষ্টা করতো, ঘাড়াঘোড়া করতো, লোক দিয়ে টার্গেট করতো, মারার মানে প্ল্যান করতো। মানে এরকম ডাইরেক্ট ভাইকে বলতো না কিছু, কিন্তু ওরা লোক দিয়ে সবসময় মানে ভাবতো যেখানে ফাঁক পাবো সেখানে মারবো, এরকম টার্গেটটা রাখতো ওরা সবসময়। বোমা 3টে মেরেছে, 3খানা। আতঙ্কিত তো ভয় তো লাগবে, এরকম করে যদি চলে তাহলে তো মানুষকে সব বাস করে তো ভয় লাগবে।